and welcome back to our channel সুস্মিস ব্লগ। তো ব্লগের থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে ব্লগটা হচ্ছে। তো চলো দেখতে থাকো। এর আগে দেখে নাও রাতে কি কি হয়েছিল। তো এই যে এখন বাজে হচ্ছে রাত 12টা আর আমরা সবাই যাচ্ছি এই যে দিদিকে সারপ্রাইজ দিতে। এখানে আমরা বলতে এখানে আমার দুই মাসি এসেছিল, মাসিদের মেয়ে ছিল আর ভাই হচ্ছে মাসি বাড়িতে ছিল, ভাইও রাত্রেবেলা এসেছিল। তো সবাই মিলে রাত্রেবেলা দিদিকে একটা সারপ্রাইজ দিলাম। এটা হচ্ছে রাত্রেবেলার ম্যাঙ্গো কেকটা, যেটা দিদি এখন কাটবে। এই যে বার্থডে গার্ল, এই যে বার্থडे केक, এই যে ये है हमारा बड़ो माम, ये है हमारा छोटा मौसी और ये আমার মা, এই যে আমার বুনু, এই যে আমার মামি আর এই যে হচ্ছে আমার সপনদা। এই যে এখন কেক কাটা হবে। নাও, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখো ভাই নিজেই খেয়ে নিল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ আমার আরে একদিনই লাগবে, একদিন খেতে দাও। এটা কেক, এটা খাচ্ছিলাম, এটা খেতে খুব টেস্টি ছিল। তারপরে এই যে পায়েল কি বোনরা ছিল, ওরা রাতে বাড়ি যায়নি, এখানে রাত্রেবেলা আমাদের বাড়িতে ছিল। সকালবেলা ওদের ব্রাশ নেই, ও পেয়ারার ডাল ভেঙে নিয়ে এসছে ব্রাশ করার জন্য। যে কাকুটা ডাব দেয় সেই কাকুটা সকাল সকাল ডাব দিয়ে চলে। মা তো সকাল সকাল উঠেই সব ব্যবস্থা করে নিয়েছে। এখানে দিদির জন্মদিনের জন্য চাটনি বানাচ্ছিল আর এই যে ছিল হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ডাল পুরি আর আলুর তরকারি, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। এই যে বার্থডে গার্লের খাবার, এই যে বার্থডে গার্ল খাচ্ছে, পানি খাচ্ছে। তারপরে দুপুরের জন্য এখানে ছিল দিদির ফেভারিট টক ডাল আর এখানে ছিল 5 রকম ভাজার জন্য সবজি কেটে রাখা, পাশে আলু কেটে রাখা ছিল। এখানে আমি হচ্ছে রান্না করছিলাম চিকেন। আমি চিকেনটা রান্না করার পর এখানে মামা মাটন নিয়ে এসেছিল, দিদির বার্থডে বলে কথা, স্পেশাল ওর জন্য মামা মাটন নিয়ে এসে, তো সেই মাটনটাই দিদি রান্না করছিল। হ্যাঁ, বার্থডে গার্ল নিজেই নিজের জন্মদিনে রান্না করছিল। তারপরে দুপুর হতে আমি এখানে সব কিছু সাজিয়ে দিলাম। তো দেখো কী কী ছিল। এখানে ছিল হচ্ছে টক ডাল, এটা মাটন, এটা হচ্ছে চিকেন কষা, এখানে পাবদার কিছু একটা ছিল, আমি ঠিক নামটা জানি না, তার চাটনি ছিল, পায়েস, আর এদিকে টক মিষ্টি দই ছিল, আর থামস আপ, আইসক্রিম, চকলেট, এদিকে পাঁপড় ছিল। এই হচ্ছে মেনু। 5 রকম ভাজা তো দেখলে, স্যালাড অবশ্যই থাকবে। তারপর এখানে দিদিকে খাবার দিয়ে দিলাম। দিদি খেতে বসে পড়েছে, বার্থডে গার্ল খেতে বসে পড়েছে। ওকে আমি বলছি এখানে এই আছে, খেয়ে নে তাড়াতাড়ি করে। তারপরে বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি, আমি, ভাই আর পায়েল আবার এসছে বাড়িতে আমাদের। তো পায়েল আমরা 3 জনই মিলে যাচ্ছি মিয়ামরে কেক আনতে। জন্মদিন মানেই তো মিয়ামর। আমাদের রাস্তায় একটু
দেরি হয়ে গেছিলো, ওর জন্য এখানে কেকের খুব একটা অপশন ছিল না। তো ওর মধ্যে থেকে যেটা বেস্ট লেগেছিলো সেটাই যে নেওয়া হয়ে গেল। এবার চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে এসে আমি দিদির জন্য যে গিফটটা বানিয়েছিলাম, তো সেটাই দিদিকে এবার দেওয়ার পালা। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটার মধ্যে আমি কিছু চকলেট দিয়েছিলাম আর একটা কার্ড বানিয়েছি। সবাই পায়েস আর কেক খেলো। পায়েস আর কেক খাওয়ার পরে এই যে সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছে। এবার কিছু বলে দেবো, তার কেক কাটিং এর একটু পরেই এসেছিল হচ্ছে অর্পণ দিদির জন্য নিয়ে এসেছিল একটা ফ্রুটি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।